আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 ভিডিওতে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি মোহাম্মদ রিজাল হলদার। প্রথমে আসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে কিছু মিডিয়া ইউটিউব চ্যানেলে নিউজ প্রচারিত হয়েছে। নিউজের শিরোনাম হলো, যারা আওয়ামী লীগের পক্ষে আজকে আন্দোলন করেন তারা দেশ সম্পর্কে কিছু জানেন? বিস্তারিত। যারা আওয়ামী লীগের পক্ষে আজকে আন্দোলন করেন তারা দেশ সম্পর্কে কিছু জানেন? তারা যদি শেখ হাসিনার আসল রূপ দেখতেন তাহলে হয়তো বুঝতেন তিনি কেমন দেশপ্রেমিক ছিলেন। একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন ও শুনুন কি হয়েছিল 5ই আগস্ট। 4 আগস্ট রাতে শেখ হাসিনা কুমিল্লা ক্যান্টনমেন্টে সেফ এক্সিটের জন্য অনেকবার রিকোয়েস্ট করে, কিন্তু কুমিল্লা ক্যান্টনমেন্ট তার রিকোয়েস্ট রিজেক্ট করে দেয়। পরদিন সকালে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং পুলিশ সদস্যের প্রধান অর্থাৎ সকল বাহিনীর চিফ গণভবনে যায়। তারা পৌঁছানোর আগে শেখ হাসিনা প্রচন্ড রাগে সে রাগান্বিত অবস্থায় অবস্থান করেছিলেন। পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের তাদেরকে অস্ত্র লোডেড করার অনুমতি দেন। অস্ত্র লোডেড রাখার নির্দেশ দেওয়ার পর শেখ হাসিনার এয়ারফোর্স তারা এবং পার্সোনাল সিকিউরিটি তারা তাদের অস্ত্র লোডেড করে নেয়। শেখ হাসিনার নির্দেশে এসএফ ও তাদের অস্ত্র লোড রাখে। সেই মুহূর্তে 4 বাহিনীর চিফ গণভবনে আসলে শেখ হাসিনার নির্দেশে এসএসএফ 4 বাহিনীর প্রধানের দিকে লোডেড অস্ত্র তাক করে রাখে, গুলি করে করে অবস্থা। কিন্তু কাউন্টার পজিশন নেই সেনা প্রধানের ফোর্স। 2 বাহিনীর মাঝে পয়েন্টের ব্লাঙ্ক রেঞ্জে পড়ে যান শেখ হাসিনা নিজেই। তখন শেখ রেহানা ওই রুমে অবস্থান করেছিলেন। আর্মি চিফ এবং এয়ার চিফ মার্শাল স্মার্টলি সিচুয়েশন হ্যান্ডেল করেন। তারা শেখ রেহানাকে অন্য কক্ষে নিয়ে যায়। এরপর সজীব অজিত জয়কে ফোন করে এবং বিস্তারিত খুলে বলেন শেখ রেহানা জয়কে। জয় সেনা প্রধানকে ফোনে বলেন, তোরে উপরে উঠাইছে আমার মা, তুই কি করিস বসে বসে? তোর তো বউ বাচ্চা আছে, দেখে নেব। জবাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, জয় শান্ত হও, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আর নেই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই মুহূর্তে হয় ম্যাডাম শেখ হাসিনা রিজাইন দিবে, নয়তো আমি স্টেপ আউট করব। তখন এসএসএফ আমাকে মেরে ফেলবে, আর আমাকে মারলে আমার ফোর্স তোমার মাকে মেরে ফেলবে। পরবর্তীতে শেখ হাসিনা কোনো উপায় না পেয়ে পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে যাওয়ার পূর্বে পুলিশের আইজিপিকে নির্দেশ দেন, আমি চলে যাওয়ার 1 মাসের মধ্যে দেশের এমন অবস্থা করবেন যেন আগামী 20 থেকে 25 বছর দেশ মাথা তুলে দাঁড়াতে না পারে। এমনিতে দেশের অবস্থা 12টা বেজে গেছে। অত্যন্ত শোচনীয়, আরো নাজুক করে দিলেন দেশের সকল ক্ষেত্রে, অর্থনৈতিক, রাজনৈতিক এবং বিভিন্ন সমস্যায় জর্জরিত করে দেবেন। তখন পুলিশের আইজিপি নিশ্চুপ থাকে কিছু বলেন। দেখেন, বাংলাদেশে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, বিদেশে পাচার হয়েছে। সেই বিদেশে পাচারকৃত টাকা ডক্টর ইউনূস আনার জন্য অনেক আপ্রাণ চেষ্টা করছে। এসব বিভিন্ন মিডিয়ায় আছে, যমুনা টেলিভিশনে, সময় টিভিতে, বিভিন্ন জায়গায় এসেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নাকি 5 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। প্রত্যেকটা প্রজেক্টের, বড় বড় প্রজেক্টের নাম করে কোটি কোটি টাকা লোপাট করেছে আওয়ামী লীগ পন্থীরা। এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে এবং দুর্নীতি করে তারা আত্মসাৎ করেছে।
উদাহরণস্বরূপ বলা যায় সালমান এফ রহমান, তিনি বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছেন। এভাবে যদি তারা দেশপ্রেমিক হয়, তাহলে যদি দেশের অর্থনৈতিক অবস্থা এমন করে হয়, তাহলে তারা কিসের দেশপ্রেমিক? তারা দেখেন ক্ষমতা ছাড়ার পর 10 মিনিটও থাকতে পারে না এই দেশে, তারা এদিক ওদিক পালিয়ে গেছে এবং আজকে আওয়ামী লীগের কোনো নামই নেই, পাত্তাই নেই। তারাও দেশপ্রেমিক। বিভিন্ন মিডিয়া থেকে এসেছে, তারা একজন বিভিন্ন রূপ ধরে পালিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় আইনমন্ত্রী আহসানুল্লাহ কিনু ও সালমান এফ রহমান তাদের রূপ পাল্টিয়ে দাড়ি কামিয়ে তারা পালিয়ে যাচ্ছিল। এই অবস্থায় পুলিশ তাদেরকে আটক করেছে। আজ বাংলাদেশের এই পরিস্থিতির কারণ আওয়ামী লীগের এই বড় বড় নেতারা। শেখ হাসিনা কতটুকু কি করছে হয়তোবা আমাদের জানা নেই, হয়তোবা সে নাও করতে পারে বা করতেও পারে, কিন্তু তার যে দলের লোকেরা হাজার হাজার কোটি টাকা মারছে এবং লোপাট করেছে এবং বিদেশে পাচার করেছে, এটা বাস্তব প্রমাণিত এবং তারা নিজ মুখ থেকেই তা স্বীকার করেছে, বলছে আমাদের ছেড়ে দেন, তাহলে বাংলাদেশের যা হয়েছে সব আমরা সমাধান করে ফেলবো। উদাহরণস্বরূপ সালমান এফ রহমান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।